জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, এরপরে আবার 500 বছর ফাঁকা, এরপরে তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান, এরপরে 500 বছর ফাঁকা, এরপরে আবার তৃতীয় আসমান, আবার 500 বছর ফাঁকা। এরকম 7টা আসমান পেরিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে জিবরাইল রাহাবারি কইরা আল্লাহ নবীকে উপরের দিকে নিয়ে যায়। যাইতে যাইতে এমন একটা জায়গায় গেল, জিবরাইল বলে নবী আমি আর সামনে বাড়াইতে পারবো না, সামনে আমার যাওয়ার অনুমতি নাই, সামনে শুধু নূর 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 নূর, ওই নূর আমি ভেদ করতে পারবো না। আল্লাহর নূরে আমার 600 পাখা পুরে ভস্ম হয়ে যাবে। এখন আমার আল্লাহর নিজের জিম্মাদারিতে আপনারে রাইখা গেলাম, আমার আল্লাহ আপনারে উপরে আল্লাহ কুদরতি ভাবে নিয়ে যাবে। ঠিক এই আল্লাহ পাক নবীকে নিয়ে আল্লাহর কাছে বসাইছে। আমার আল্লাহ ওই মেরাজের রাত্রে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। জান্নাতের মধ্যে আল্লাহ পাকের নবী জান্নাত দেইখা, নিয়ামত দেইখা, নাজ নিয়ামত দেইখা খুশির সাথে চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কান্নার আওয়াজ দিয়া বলে, আল্লাহ আমার উম্মতকে এই জান্নাত থেকে বঞ্চিত করিও না, আমার উম্মতকে এই জান্নাতের মেহমান বানায়া দিও। মায়ার নবী আবার জাহান্নাম ভ্রমণ করে দেখে কত মানুষ জাহান্নামের আগুনের ভিতরে প্রজ্বালিত হচ্ছে, প্রজ্বালিত হচ্ছে। কত মানুষের কলিজা জাহান্নামের আগুনে ভুনা হয়ে যায়, চিৎকার করে আর বলে জাহান্নামের আযাব সহ্য করতে পারি না, ও দয়ার মালিক তুমি আমারে মাফ করে দাও। চোখের পানি ফালাইয়া কান্না করে, আমার নবীও জাহান্নামের আযাব দেইখা কান্না করে আর বলে, আল্লাহ আমার দুর্বল উম্মত 60 বছর 70 80 90 100 বছর হায়াত পাবে, আমার উম্মত গুলি বড় দুর্বল। ও আল্লাহ ওই দুর্বল উম্মতেরা এত বড় ভয়ানক জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, তুমি দয়া করে মায়া করে আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিও। নবী জান্নাত ভ্রমণ করিয়া দেখে জান্নাতের মধ্যে সুন্দর মনোরম পরিবেশে একটা হাউস, হাউস দেইখা জিবরাইলকে নবী বলে, এত সুন্দর হাউস আল্লাহ কিসের জন্য বানাইছে ভাই জিবরাইল বলো। জিবরাইল বলে, পয়গম্বর এই হাউসটা আপনার জন্য বানাইছে, আমার আল্লাহ আপনাকেই তো এই হাউজে কাউসার দান করেছে। নবী দেইখা আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ এই হাউজে কাউসারটা আমার উম্মতের জন্য কবুল করো। যখন যাই বলে খালি উম্মত 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 উম্মত, ও আল্লাহ তুমি আমার উম্মতকে এই হাউজে কাউসার থেকে হালাক করিও না, উম্মতকে হাউজে কাউসার দান করো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, উম্মতের দল হাউজে কাউসারটা কেমন? আল্লাহর নবীকে সাহাবীরা বলে, নবী আপনি দেখেছেন? নবী আনন্দ ভরে বলে, হাউজে কাউসারটার রং কালার দুধের চাইতেও সাদা এবং এর ঘ্রাণ মেশক আম্বরের চেয়েও বেশি। এই হাউজে কাউসার এক বেলা যদি আমি নবীর হাতে হাসরের ময়দানে কোন উম্মতকে পান করাইয়া দেই, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। এত দামি একটা শরবত, ইন্না আ'তাইনাকাল কাউসার। কষ্ট হয় আমি যত কথা বলবো কোরআন থেকে হাদিস থেকে, একটু মনটা নরম করে কথাগুলি শুনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর আপনারে হাউজে কাউসার দিলাম। নবীও হাউজে কাউসার পাইলো। এই হাউজে কাউসারটা দুনিয়াতে লাগবে না,
দুনিয়া হলো হাউজে কাউসার কামাই করার জায়গা। ওই হাউজে কাউসার লাগবে হাসরের ময়দানে। ওই ময়দানে চাপকল নাই, ঢিপকল নাই, ওই ময়দানে সাপ্লাই পানিও নাই, ওই ময়দানে বৃষ্টির পানিও নাই, ওই ময়দানে গাছের ছায়াও নাই। ওই ময়দানটা কেমন? আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামাহ, ইয়াওমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরলা। ও আল্লাহ, এই হাউজে কাউসার হাসরের জমিনে বড় প্রয়োজন হবে, দরকার হবে। হাসরের ময়দানে হাউজে কাউসারটা কেন দরকার? ওই ময়দানে কোথাও কোনো পানি না, শরবত আছে আমার নবীর হাতে। নবী বলে ওই ময়দানটা এমন ময়দান, ওই ময়দানে মানুষের মাথায় টুপি থাকবে না, পায়ে খরম থাকবে না, গায়ে জামা থাকবে না, কারণ খাতনাহীন অবস্থায় খালি পায় হাসরের ময়দানে মানুষগুলি দাঁড়ায়া থাকবে সূর্যের গরমের নিচে। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তা দেয়। তারপরও জমিনে চৈত্র মাসে নরম মাটিটা ফাটল ধরে যায়। এই জমিনের মধ্যে নজর করে তাকায় দেখবা, এই পিচ ঢালাই গুলো গলে গলে পিচগুলি গলিয়া যায়। এত দূর থেকে সূর্য তা দেয়, তারপরেও সূর্যের গরমে জমিনে থাকতে পারি না। কিন্তু এই সূর্যটা হাসরের জমিনে মানুষের 9,30,00,000 মাইল দূরে থাকবে না, মাথার কত কাছে আসবে। আল্লাহর নবী বলেন, উম্মত, হাসরের জমিনে মানুষের মাথার এত নিকটে সূর্য চলে আসবে, আঘাত সোয়াহাত বুডুমার। আল্লাহ বলবে, সূর্য রে, তোর মধ্যে কি পাওয়ার নাই? সূর্য বলবে, আছে। আল্লাহ বলে, যত পাওয়ার, সব পাওয়ার গুলি আজকে হাসরের জমিনে ছেড়ে দাও। হাসরের জমিনে সূর্যের পাওয়ারে হাসরের জমিনটা পুরিয়া তামা তামা তামা, লোহা না, পিতল না, তামা। লোহার সাথে তুলনা করলেন না, পিতলের সাথে হাসরের জমিনের তুলনা করলেন না, তামার সাথে তুলনা করলেন কেন? মুহাদ্দিসিন ইকরামরা বলেন, তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক বিষয়ে আগুন লাগলে অটোমেটিক আর এক পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিটা পুরিয়া, হাসরের জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে, তার মানে আগুন হয়ে যাবে। ওই আগুনের উপরে দাঁড়াবে, উপরেও আগুন, নিচেও আগুন, ডানে বামে আগুন। সূর্যের গরমে মাথার তালুগুলো টাস 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 করে ফেটে, মগজগুলি উতলিয়ে পড়বে, জিহ্বাটা পানির পিপাসায় ঝুলবে। কোথাও পানি নাই, কেউ সাহায্য করবে না। ওই ময়দানে মানুষগুলি দাঁড়ায় থাকবে সূর্যের গরমের নিচে, কয় মাস, কয় বছর। আল্লাহ পাক বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50 আলফা সানা, 50,000 বছর। মানুষগুলি বিচারের অপেক্ষায় হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। ওই ময়দানে ডানে বামে সামনে পিছনে আমার আপনজনেরা, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার পীর, আমার দলপতি, আমার আপনজনেরা দাঁড়াবে। কেউ আমারে সাহায্য করতে পারবে না। ওই ময়দানে আমার আমল নামার গুনাহ বাবার আমল নামা নেবে না, বাবার আমল নামার গুনাহ ছেলের আমল নামায় নিবে না, মার আমল নামার গুনাহ মার আমল নামায়, তোমার আমার আমল নামার গুনাহ যার যারটা তার তার আমল নামায়, বীরের গুনাহ মুরিদ দিবে না।
না, মুরিদের গুনাহ পীর নিবে না, ছাত্রের গুনাহ উস্তাদ দিবে না, উস্তাদের গুনাহ ছাত্র নিবে না। এই জমিনের মধ্যে তাহলে কার গুনাহ কার কাছে? যার আমল তার কাছে। আল্লাহ বলে মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। মুসলমানি বুয়াত করদান নেহাদান আইনানে খুদ বদসতে খা জাদাদান বরবসুরত আদমি ইনসাবুদি আহমদ জাহলোহানক সাবুদে আদমিরা আদমিয়াত লাজেমাস উদেরাগার বুনা বাশত হাইজামাস। মালি হাদাল কিতাব, এটা এমন একটা আমলনামা লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট গুনাহ আমলনামায় লেখা হয়, বড় গুনাহ আমলনামায় লেখা হয়। আল্লাহর পাঠানো নির্দিষ্ট ফেরেশতা সাংবাদিক হইয়া মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা আছে না নাই? মনে করেন নাই? হ্যাঁ ও ভাই, ঘরের মধ্যে প্রতিদিন চুরি হয়। হঠাৎ মালিক চিন্তা করলো পাশের বাসায় সিসি ক্যামেরা লাগানো, আমার বাসায় নাই। ওই বাসায় চুরি করতে চোর ঢুকতে সাহস পায় না। না না না, আমি গরিব হলে কি হবে, বর্তমানে তো মোবাইল চালাই 50,000 টাকার। ঘুম নাই, নিদ্রা নাই, অল্প বয়সে সব শেষ, যৌবনের পাওয়ারও নাই। এই দিকে ওয়াজ করলে আবার সময় লাগবে অনেক। সংক্ষেপে বলে যাই, আজকে ওয়াজের তর্জনীছি আলাদা। দেখিনি আমাদের মন নরম হয়নি, দেখিনি আল্লাহর ভয় অন্তরে জমা হয়নি। এই জন্য কিছু কথা বলে যাই, কারণ এই মানুষের মধ্যে যদি একজন মানুষও দিনদার হয়, নামাজি হয়, এর বিনিময়ে আল্লাহ হতে পারে আমাদের সবাইকে পরকালে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। এরে আল্লাহর গোলাম, সিসি ক্যামেরা ঘরের মধ্যে লাগাইছে, চোর যেন ধরা খায়। বাড়িতে লোক না থাকলেও ভয় নাই, সিসি ক্যামেরা চালু। আবার চোর কিছু আছে অনেক বুদ্ধিমান, আগে মুখোশ পইরা, কালো কাপড় পইরা, চোখ বাইদা মুখ বাইদা, এরপরে সিসি ক্যামেরা আগে ভাঙে, তারপরে ঢুকে। কিন্তু এমন জায়গায় সিসি ক্যামেরা লাগাইছে চোরাই দেখেই নাই, কারণ মালিকও সচেতন। ঘরের মধ্যে ঢুকছে, ঢুইকা মালামাল লইয়া এবার বের হইয়া চোরাই ভেগে চলে গেল দিব্যি আরামে। বেঁচে গেলাম বেঁচে গেলাম বেঁচে গেলাম। মালিক বাড়িতে আইসা দেখে আলমিরা ভাঙ্গা, সুকেস ভাঙ্গা, ঘরের দরওয়াজা ভাঙ্গা, ঘরের ঠাই ভাঙ্গা, গ্রিল ভাঙ্গা। কি ব্যাপার? মনে হয় গত রাত্রে চোর ঢুকছে। ঘরের মধ্যে যায় দেখে গহনাও নাই, টাকাও নাই, বউয়ের সুন্দর শাড়িও নাই, গহনা নাই, কিছু নাই। চিন্তা করে দেখি তো সিসি ক্যামেরার মনিটরটা আসেনি,
গিয়া দেখে না গোপন জায়গায় ঠিকই আছে, যাইয়া দেখতেছে ওয়ান করলো পেলে করলো, দেখেনি কোন চোর দেখা যায়নি, আসলে চোর দেখতেছে মুখোশ পরাও না, চোর দেখে চিনে ফেললো এদি আমার পাশের বাসার চোর, এদি আমার পাশের বাসার চোর, এদি আমার এলাকার চোর। ডাকা হায় এদিকে আয়, গত রাত আমার বাড়িতে ঢুকছো, আমার ঘরে ঢুকছো, চোরের মার বড় গলা। না না না, আপনার ঘরে ঢুকি নাই। কে বলেছে আপনার ঘরে ঢুকেছি? আমারে চোর মনে হয়, আমার চোর মনে হয়। আর সুযোগ পাইল না, দৌড় দিয়া সে চলে গেল মেম্বারের কাছে। মেম্বার সাহেব অবস্থা ভালো না, দেখে নেই চোর, তোর বাড়ির দরজার চোর কাহা করে, তার দেরি করস, কার কান ধইরা আমার কাছে লইয়া, আমারে মানে না, সমস্যা নাই নিয়ে আয়। কান ধইরা যখন মেম্বার চেয়ারম্যানের সামনে রাখছে, ভিডিওটা ওপেন কর, পেলে করছে, এটাকে দেখ, এদি আমি খাইছে রে খাইছে, এদি আমি কেমনে কেমনে কেমনে, কয় বুঝবি না মালিক অনেক বুদ্ধিমান, এজন্য সুন্দর করে মালিক ঘরের মধ্যে গোপনে একটা ক্যামেরা লাগায় রাখছে। এক্সাম্পল টানলাম, ও নবীর উম্মতের দল, বাড়ির মধ্যে যদি একটা গোপনে সিসি ক্যামেরা লাগাইয়া চোর ধরতে পারো, অকর্ম কুকর্ম ডাকাতি সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি ধরতে পারো, তাহলে আমার আল্লাহ ডান কাঁধে একটা সিসি ক্যামেরা, বাম কাঁধে একটা গোপন ক্যামেরা লাগাইয়া তোমার 60 70 80 90 100 বছরের হায়াতের অডিও ভিডিও ফেরেশতারা করতে পারে নাকি পারে না? কত মরিচ খাইছেন পরের কাছে, কত ফল ছিঁড়ে খাইছেন, কত ধন্য পাতা নিলেন। মাও এমন বেজাত, মা কয় পাইছো কই? আসার সময় দেখছি খুব সুন্দর। মা কয় আগামীকালকে কিছু নিয়ে আহিস, ডাল খুব সুন্দর হবে। অসভ্য অসভ্য, কারণ মা যেমন বাচ্চাও তেমন। আর মা যদি কইতো কোথার থেকে আনছি সেটা, কেন ওই দেখে আমার পাশের বাড়ির জমিন থেকে, খবরদার তাড়াতাড়ি যা, এই মুহূর্তে যাবে, গিয়া এগুলি দিয়ে আসবি আর বলবি আমি ভুলে নিয়ে গেছিলাম চুরি কইরা, চাচা আমারে মাফ কইরা দেন, আমারে ক্ষমা কইরা দেন, এই কথা বলবি তুই। কারণ আদর্শ মায়ের আদর্শ সন্তানরা চোর হতে পারে না, আদর্শ মায়ের আদর্শ সন্তানেরা ডাকাত হতে পারে না, আদর্শ মায়ের আদর্শ সন্তানেরা কখনো চাঁদাবাজি দুর্নীতিবাজ ছাইদাকার লুটপাটকারী হতে পারে না। আদর্শওয়ালা মায়ের সন্তানেরা তারা তো হবে চরিত্রবান আদর্শবান, ঠিক কিনা জোরে বল। সমাজে দুর্গন্ধ কেন এত? গরু মরছে, সমাজে দুর্গন্ধ কেন এত? কুকুর মরছে, কয় না সমাজটা দুর্গন্ধ করেছে হারাম ঘরেরা হারাম খাইয়া। আপনি ঠিক কইলেই কি বা না কইলেই কি, আমি যেটা কইতেছি কোরআন হাদিস মতে এটাই ঠিক। হারাম খোর, পাইকারি হারা হারাম খায়। আমি এতক্ষণ কত সুন্দর কথা বললাম, আর এখন যদি একটু তিতা কথা বলি তখন বলবে হুজুরটা আমারে কেমনে টের পাইলো, হুজুরটা আমারে টের পাইলো কেমনে। ভাই আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি কুমিল্লা মুরাদনগর, আমার কালেমা আপনার কালেমা আলাদা না। যে কোন মন চাই কি এখন জানেননি আপনাগো, তা করবো না। আপনার একটু মহাব্বতে উঁচু আওয়াজে জিব্বা নাড়ায়া বলেন আমার কোরআন আপনাদের কোরআন আলাদা, আমার নবী আপনার নবী আলাদা, আমার আল্লাহ আপনার আল্লাহ আলাদা। এই জমিনের মধ্যে কত পীর আছে, আছে না?
আমরা কেউরে খারাপ জানি না, আমরা সবাইকে মহাব্বত করি, ভালো নজর দিয়া মহাব্বত করি। কেন করি জানেননি? আমগো কালেমায় এক, কবরের পর, মৃত্যুর পর ওই কবরে যেতে হবে, ঠিক না? মৃত্যুর পরে আমগো যারা অন্য ভাষায় কথা বলে, আমরা যারা অন্য ভাষায় কথা বলি, কোনো অন্যমন্য না, আমাদের খেয়াল থাকবে একটা, আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। যদি আমরা এক হইয়া কাজ করতে পারতাম, এই সমাজের মধ্যে কোনো চোর বাটপার নেতা হইতে পারতো না।